মধ্যেই ঠাকুর বিরাজ করেন, ঠাকুর মধ্যেই ঠাকুর থাকেন। আর এই কথাই বারবার আচার্যদেব আমাদের এই জন্যই মানুষের মধ্যে প্রেরণ করছেন, মানুষের মধ্যে দাঁড়াও, মানুষের সুখ দুঃখ বুঝো। মানুষ ধরেন এই যে দীক্ষাপত্র কাজ, সাধারণভাবে দেখতে গেলে একজন দীক্ষা নিয়ে কিছু করে না, ছেড়ে দিছে, তাকে গিয়ে যাজন করে আবার ঠাকুরের সাথে যুক্ত করা, জিনিসটা কিন্তু অত সহজ না। এই যে একজনের কাছে গিয়ে দাঁড়ালে সে কি কারণে ঠাকুরের থেকে দূরত্ব তৈরি করছে, সে কি কারণে ইষ্টভীতি করা আরম্ভ করে নাই, তার বুঝতে কোথায় ভুল হয়েছে, এত কিছু প্রসঙ্গ আসবে। তার মধ্যে দিয়ে আমার নিজের অন্তর প্রেম এবং সহানুভূতি জাগ্রত হবে, এবং সেই সহানুভূতি নিয়ে, সেই ভালোবাসা নিয়ে আমি তার যা অসুবিধা, মানসিক অসুবিধা, সেগুলো দূর করতে পারবো, আবার ঠাকুরের চরণে তাকে নিয়ে আসতে পারবো, যুক্ত করতে পারবো। প্রক্রিয়াটা এরকম। এই জন্য মানুষের মধ্যে আমাদের যেতেই লাগবে। আমাদের যে কোনো কাজের প্রতিষ্ঠা, যে কোনো আমার নিজের প্রতিষ্ঠা, প্রত্যেকের প্রতিষ্ঠা কিন্তু মানুষের মধ্যে। মানুষকে বাদ দিলে কিছু হয় না। এই যে আমি এখানে উঁচুতে বসে আছি একটা বিছানাতে, আপনারা সবাই মাটিতে বসে আছেন, আপনারা না থাকলে তো আমি একাই উঁচুতে বসে থাকতাম। আমার নাম যে বিঙ্কিদা, এটা যদি আপনারা আমাকে বিঙ্কিদা বলে না ডাকেন, তাহলে আমার নাম ধরে কে ডাকবে? কেউ না, মানুষ লাগেই। প্রত্যেকটা মানুষ হচ্ছে সম্পদ মানুষের। কখনো মানুষকে ছাড়বেন না, কখনো নিরাশ হবেন না। অনেক মানুষ হয়তো, আমরা তো সাধারণ জীব, আমরা কখনো কখনো মানুষকে কষ্ট দিয়ে ফেলি, দুঃখ দিয়ে ফেলি, বেদনা দিয়ে ফেলি, তাও ক্ষমা করতে শিখতে, প্রথমেই ক্ষমা করে দিতে হয়। যে আমার একটা ভাই যদি অপরাধ করে, আমি তাকে ক্ষমা করব না? আমার নিজের ছেলে যদি কোনো দুষ্কর্ম করে, আমি কি তাকে ঘর থেকে বের করে দেবো? আমি কি তাকে ক্ষমা করব না? এরকম বোধ করতে লাগে। তাহলে দেখো সবাইকে আপন করা যায়। আর সবাইকে আপন না করলে ঠাকুরকে পাওয়া যায় না, কখনো যায় না। আপনারা সেইভাবে চলেন, নিজেরা শুধু না, নিজেদের পরিবার পরিজন সহ সবাইকে নিয়ে। এই যে ছোট ছোট বাচ্চারা যে কোলে নিয়েছে, আমার ছেলে কথা শোনে না, এই শোনে না, সেই শোনে না, কত কথা বলে মায়েরা। আরে কথা শুনবে কি? কথা শোনার মতো কোনো আগ্রহ পায় না। ছেলে জেদ করছে, সেই জেদটাই আমি প্রশ্রয় দিয়ে দিই। বাচ্চা মানুষ করা অত সহজ না।